أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আজ লাল মাহদি ইল্লা ঈসা ইবনে মারিয়ামা অর্থাৎ ইমাম মাহদি ঈসা ইবনে মারিয়াম ব্যতীত অন্য কেউ নহে। যিনি ইমাম মাহদি তিনি ঈসা একজন ব্যক্তি, যে ব্যাপারে বর্ণনা করে আসছিলাম। পঞ্চম পর্ব হয়ে গিয়েছে, আজ তার ষষ্ঠ পর্ব। বিরুদ্ধবাদীরা বলে থাকেন ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াসসালাম আসবেন ওই সময় আকাশ থেকে, বনি ইসরাইলের নবী হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নাযিল হবে সশরীরে। কথাটি যে সম্পূর্ণ গালগল্প, ভিত্তিহীন এবং মিথ্যা কথা, এটা প্রমাণ দেওয়ার জন্য এতদিন ধরে বক্তব্য দিয়ে আসছি বা বিভিন্ন দলিলপত্র প্রমাণ দিয়ে দিয়ে আসছি। এখনো তার দলিল ও প্রমাণ চলবে। যেমন একটি হাদিসে আজকের বর্ণনা দেব যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আমরা ইমাম মাহদি আলাইহিসসালাম বলি, অর্থাৎ কোন ঈসা? ওরা বলছেন হযরত ঈসা আলাইহিসসালাম বনি ইসরাইল ঈসা, আর আমরা বলি না, মোহাম্মদী ঈসা। বনি ইসরাইল ঈসা আর মোহাম্মদী ঈসা দুটির মধ্যে তফাৎ আছে। কারণ বনি ইসরাইলের নবী ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 570 বছর পূর্বে মারা গিয়েছেন। আর মোহাম্মদী ঈসা যিনি আসবেন তিনি হচ্ছেন যিনি হবেন ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াসসালাম। তার একটি গুণবাচক নাম হবে ঈসা, অর্থাৎ ওই ঈসার যে গুণ ছিল, অর্থাৎ এক গালে চড় খেলে আরেক গাল বাড়িয়ে দিতে হবে, বিনিময়ে তাকে মারা যাবে না। তো এছাড়াও তার যুগে ধর্মরহিত ছিল, ইনিও ধর্মরহিত করবেন। তার যুগে মারার পরিবর্তে মার খেতে হতো, এনার যুগে মারা হয় না, বরং মার খাওয়া হয়। যেহেতু আহমদি জামাত পৃথিবীর সর্বত্রে মার খায় কিন্তু মারে না, কারণ মারা না মারা সম্পূর্ণ আল্লাহ তাআলার হাত, বিচার তার কাছে। সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে, পবিত্র কোরআন ও হাদিস সুন্নাত নববী মেনে চলতে হবে। যার ভালো লাগবে তিনি মানবেন, যার ভালো লাগবেন না তিনি মানবেন না। জোরপূর্বক যদি বিরোধিতা করে, বিদ্রোহ করে এবং অত্যাচার করে জামাতের উপরে, আমরা খোদার কাছে আরজি করি, আল্লাহ তাআলা তার বিচার করেছেন এবং করবেনও। হাদিস পেশ করছি, এর দলিল এর সপক্ষে দেখুন। হাদিস বর্ণনা করেছেন ইসহাক, তিনি হাদিস বর্ণনা করেছেন ইয়াকুব বিন ইব্রাহিম থেকে, তিনি হাদিস বর্ণনা করেছেন তার পিতা সালেহ থেকে, তিনি হাদিস বর্ণনা করেছেন ইবনে শিহাব থেকে, তিনি হাদিস বর্ণনা করেছেন সাঈদ ইবনুল মুসাইয়াব থেকে, তিনি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি হাদিস বর্ণনা করেছেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এটা হলো সম্পূর্ণ হাদিসের সনদ। এই হাদিস, যে হাদিসটি পেশ করব, এই হাদিসের সম্পূর্ণ সনদ। হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউশাকান্না আন ইয়ানজালা ফীকুম ইবনু মারইয়ামা হাকামান আদালান ফায়াকসিরু সালিবা ওয়া ইয়াকতুলুল খিনজিরা ওয়া ইয়াযাউল হারবা ওয়া ইয়াফিযুল মাল হাত্তা লা ইয়াকবালহু আহাদুন হাত্তা তাকুনু আসজাতু ওয়াহিদুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ইলা আখিরিল হাদিস। অর্থাৎ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তা যার হাতে আমার জীবন, তার শপথ, তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে অবশ্যই তারা দেখতে পাবে যে তোমাদের মধ্যে ইবনে মারিয়াম নাসেল হবে, ইনসাফকারী ন্যায় বিচারক হিসেবে। তিনি ক্রুশীয় মতবাদ খণ্ডন করবেন এবং ইসলামের বিরুদ্ধে অশ্লীল মতবাদগুলিকে আধ্যাত্মিকভাবে ধ্বংস করবেন এবং ধর্মযুদ্ধ রহিত করবেন। ধর্ম নিয়ে আর যুদ্ধ হবে না। যেমন এই জন্যে ইমাম মাহদি আলাইহিস সালামের একটি গুণবাচক নাম হচ্ছে ঈসা, যে ওই ঈসার যুগে ধর্মযুদ্ধ হতো না, এই ঈসার যুগে ধর্মযুদ্ধ হবে না, এই জন্য তাকে ঈসা বলা হয়। এছাড়া অনেকগুলো কারণে তাকে ঈসা বলা হয়, যে কারণগুলো পরে বর্ণনা করব ইনশাআল্লাহ। এবং তার নিকট জ্ঞানের ভান্ডার এতই থাকবে যে তা গ্রহণ করার মতো একজনও খুঁজে পাওয়া যাবে না। লোভী আলেম,
লোভী মানুষেরা বা এক শ্রেণীর মানুষেরা যাদের অত্যন্ত লোভ, দুনিয়াবি লোভ, তারা বলে থাকেন যে ঈসা আলাইহিস সালাম যখন আসবে, ইমাম মাহদী যখন আসবে, এত টাকার পাহাড় নিয়ে আসবে যে সেই টাকার পাহাড় নেওয়ার মতো কেউ থাকবে না। এই যে কত বড় একটা গর্ধবের মতন কথাবার্তাগুলো, যদিও হাদিসে লেখা আছে ওয়াফিজুল মাল হাত্তা লা ইয়াকবালহু আহাদুন, যে এত পরিমাণ মাল মানে বেশি হবে যে নেওয়ার মতো একজনও থাকবে না। পৃথিবীতে বর্তমানে এমন একজন ব্যক্তি নেই যার মাল কোটি কোটি টাকা দিলেও সে নেবে না, এরকম একজন ব্যক্তি নেই। তো হাদিসটি তাহলে গায়ের কমদের কাছে মিথ্যা প্রতিপন্ন হয়ে যায়, নাউজবিল্লাহ। গায়ের কম বলে থাকবেন যে এরকম ধরনের মিথ্যা কথা বলে মানে এরা ধর্মের নামে পেশ করে। কারণ আজকে টাটা, বিড়লা, গোয়েঙ্কা, ডালমিয়া প্রমুখ বড় বড় ব্যবসায়ীরা, তারা যে কত কোটি টাকার মালিক তার হিসাব নিকাশ নেই। তা সত্ত্বেও তাদের যদি টাকা দেওয়া হয় তো আরো তারা চাইবে আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানে ডলার বা লক্ষ লক্ষ কোটি আরব টাকা তাদের আরো প্রয়োজন। তো নেবে না এমন কোনো মানুষ আছে যে টাকা নেবে না, মাল নেবে না, অর্থ নেবে না? একজন ব্যক্তি যদি তার জমিদারি একটা জেলা হয় তবু সে চাইবে আরো দুটো জেলা, দুটো জেলা দিলে হলে সে চাইবে আরো পুরো রাজ্য হোক, রাজ্য দিলে বলবে রাষ্ট্র হোক, রাষ্ট্র দিলে বলবে না গোটা পৃথিবীটা আমার হোক। মানে মানুষের লোভের কোনো শেষ নেই। তো তাহলে হাদিসে এখানে দেওয়া আছে যে মাল এত পরিমাণে বেশি হবে যে মাল নেওয়ার মতন একজনও থাকবে না। এই কথাটা যদি বাহ্যিক ধরা হয় তাহলে কথাটা সম্পূর্ণ মিথ্যা প্রতিপন্ন হয়, নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ আধ্যাত্মিক কথা। এটা যে মালের কথা বলা হয়েছে সে মালটা হলো এত পরিমাণে জ্ঞান আল্লাহ তাআলা দেবেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং এত আধ্যাত্মিক জ্ঞান দান করবেন যে নেওয়ার মতো একজন ব্যক্তি, গ্রহণ করার মতো একজন ব্যক্তি পৃথিবীতে তখন থাকবে না। তো আস্তে আস্তে মানুষের কাছে যখন প্রচার হবে, তার জ্ঞান নিতে 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 তারপরে আস্তে আস্তে মানুষ আধ্যাত্মিকতায় পৌঁছবে। কিন্তু এরা এটা বাহ্যিক মানে করে সেটা মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে, সমাজকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য দেখা যাচ্ছে যে হযরত ঈসা আলাইহিস সালাম অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের একটি গুণবাচক নাম হবে হযরত ঈসা। তো তিনি যখন আসবেন তিনি ওই সময় মানে আল্লাহ তাআলার তরফ থেকে আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আসবেন। এই জন্য পবিত্র কোরআনে দেওয়া ছিল যে আপনার ইন্নাহু লাইলমুল লিসাআতে, নিশ্চয়ই সেই জ্ঞান দান করা হবে নির্দিষ্ট ঘড়ি ঘন্টার সময়। অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, কোরআনের যে আধ্যাত্মিক জ্ঞান, হাদিসের যে আধ্যাত্মিক জ্ঞান, যেটা মানে নির্জীব অবস্থাতে ছিল বা তখন ব্যাখ্যা করার প্রয়োজন ছিল না, বা ব্যাখ্যা করলে হয়তো তখন মানুষ বুঝতে পারতো না বা প্রয়োজন ছিল না। তো এই যুগে পবিত্র কোরআনের সেই ব্যাখ্যার প্রয়োজন এবং হাদিসের সেই ব্যাখ্যার প্রয়োজন। আর সেই ব্যাখ্যাটি কে করবেন? ইমাম মাহদী আলাইহিস সালাম এসে। এরূপ অসংখ্য দলিল আছে যে জ্ঞান দান করা হবে। তো সেই আধ্যাত্মিক জ্ঞান তাকে দান করেছেন আল্লাহ তাআলা। যে জন্য কোরআন শরীফে লেখা আছে যে সূরা কাউসারে, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই হে নবী আমি তোমাকে কাউসার দান করব। এখানে কাউসার গায়ের আহমদীরা তারা কাউসার শব্দের অর্থ এমন একটা পানি মানে বলেছেন যে কিয়ামতের সময় মানুষদেরকে গ্লাস তুলে বা জগে তুলে বা ঘটি করে তুলে তুলে নিয়ে পান করানো হবে, আর মানুষের আর পিপাসা হবে না, ওই রোদ্দুরের আর কষ্ট হবে না, ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো আজগুবি গল্প এবং আজগুবি কথাবার্তা এবং ভুল অর্থ, ভুল ব্যাখ্যা। এই ভুল অর্থ, ভুল ব্যাখ্যা করে সমাজকে এরা কলুষিত করেছে। এরা শব্দের অর্থ বোঝে না, আধ্যাত্মিক জ্ঞান এদের নেই। শরিয়াত, তরিকাত, মারেফাত এবং হাকিকাত, এই যে চারটে বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন, একমাত্র শরিয়াত নিয়ে চলে, বাকি আরো তিনটি বিষয়ের জ্ঞান এদের নেই এবং এরা জানেও না। সুতরাং সমাজকে কি শেখাবে? তো সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই যুগে, বলে ইমাম মাহদী সাল্লামের যুগে, বলছে ওই সময় একটি সেজদা অর্থাৎ একজনের আনুগত্য এই ভূমণ্ডল তন্মধ্যস্থ যাহা কিছু আছে তার থেকেও উত্তম হবে। হাদিসটি এসছে বুখারী শরীফ প্রথম খণ্ড 490 পৃষ্ঠা, বাবু নুজুল ঈসা, দেওবন্দের ছাপা, 3332 নম্বর হাদিস। এখন এখানেও যদি একটা বাহ্যিক মানে নেওয়া যায় যে তাহলে হবে কি, মানে এখানে বলা হয়েছে হাত্তা তাকুনু আস-সাজাদাতু ওয়াহিদুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বলছেন ইমাম মাহদী আলাইহিস সালামের যুগে মানে মানুষের একটি সেজদা
আকাশ আর পৃথিবীর মধ্যে এবং তন্মধ্যস্থ যাহা কিছু আছে তার থেকেও উত্তম হবে। তাহলে একটি সেজদা যদি আকাশ আর পৃথিবী এবং এর মাঝখানে ভরে যায় এবং এর মধ্যে যা কিছু আছে সোনা দানা হিরে মণি মুক্ত বা বিল্ডিং বালাখানা জমি জায়গা গাছপালা নদ নদী ইত্যাদি সমস্ত কিছু বিনিময়েও একটা সেজদা করলে তার থেকেও দামি এবং উত্তম হয়ে যাবে। তাহলে মানুষ একবার নামাজ পড়লেও যথেষ্ট, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট বলে মনে হবে, যদি হাদিসটি বাহ্যিক মানেই ধরা হয়। সেজদা মানে নামাজের মধ্যে যে সেজদা দেওয়া হয়, বাহ্যিকভাবে ওই সেজদা যদি ধরা হয় তো 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগবে না, আর সারা জিন্দেগি ভর তো নামাজ পড়া অনেক দূরের কথা। একবার নামাজ পড়লে বা 1 রাকাত নামাজ পড়লে তাই 2টো সেজদা হয়। এই রকম ধরনের 2খানা পৃথিবী ও 2খানা আকাশ ভরে যাবে। তো এই যে বক্তব্যগুলো হাদিসে দেওয়া আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উন্নত মানের শব্দ ব্যবহার করেছেন, কত দর্শনীয় শব্দ ব্যবহার করেছেন, কত আধ্যাত্মিকপূর্ণ শব্দ ব্যবহার করেছেন। এই সমস্ত নির্বোধের কাছে এর মানে আপনার বিকাশ ঘটেনি, এর জ্ঞানের বিকাশ ঘটেনি, তফসিরও করতে পারেননি, তাশরিহ করতে পারেননি, সারা করতে পারেননি, ব্যাখ্যা করতে পারেননি, অর্থ বুঝতে পারেননি, যার কারণে ওরা ওই ডাইরেক্ট সেজদার অর্থ করে থাকে। অ্যাকচুয়ালি ডাইরেক্ট সেজদা নয়, এই যুগে একটি সেজদা বলতে, সেজদা শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা, ইতাআত করা, তাবেদারি হওয়া, মেনে নেওয়া, তার ইত্তেবা করে চলা। সেটা কার ইত্তেবা হবে? অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনার ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন এই যুগে কথা বলেছেন, সুম্মা খেলাফাতুন আলা মিনহাজিন নবুওয়াহ, অর্থাৎ নবুওয়াতের সিলসিলাতে আবার খেলাফত কায়েম হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে শুরু করে আর ইমাম মাহদী আলাইহিস সালামের জাহের হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই যে সময়টি অতিবাহিত হয়ে গিয়েছে, তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা কোন নবী বা রসুলকে পাঠাবেন না। হ্যাঁ, কোন নবী বা রসুল যাবে না, আল্লাহ তাআলা আর পাঠাবেন না, প্রয়োজন নেই। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের যে যুগটা, যখন ইমাম মাহদী আলাইহিস সালাম জাহের হবে, ওই যুগে কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে বেশরি নবী আসবে। হ্যাঁ, অর্থাৎ যিনি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াতের ব্যাখ্যা করবেন। এটা অসংখ্য হাদিসে এর প্রমাণ আছে। তো যেহেতু হাদিসে বুখারী শরীফে পরিষ্কার লেখা আছে এবং সহিহ হাদিসে যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা বাইনি ওয়া বাইনাহু নবিয়্যুন, আমার এবং তার মাঝখানে অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের মাঝখানে কোনো নবী নেই। তার মানে ইমাম মাহদী আলাইহিস সালাম নবী হবেন। এই কথাটা এরা এমন ভাবে ভুল প্রচার করেছে গায়ের আহমদীরা তাদের সাধারণ আম মানুষের কাছে, যে দেখো মির্জা গোলাম আহমদ কাদির ইসলাম নবী বলে দাবি করেছে, সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নেই, অতএব ইনি নবী বলে দাবি করেছেন মানে ইনি বড় মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসা বাইনি ওয়া বাইনাহু নবিয়্যুন, অর্থাৎ আমার এবং তার মাঝখানে কোনো নবী নেই। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আর যিনি আসবেন তিনিও নবী। দুটো নবীর মধ্যে যদিও তফাৎ আছে এবং আকাশ পাতাল তফাৎ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়াতধারী নবী, আফজাল নবী, শ্রেষ্ঠ নবী, খাতামান নবী। কিন্তু যিনি আসবেন তিনি মানে ছায়া নবী বা জিল্লি নবী বা বুরুজি নবী বা মুসাদ্দাকুন নবী ইত্যাদি বলা হয়ে থাকে। যে খাতামান নবী হওয়া তো দূরের কথা, খাতামান নবীর অনুসরণকারী, খাতামান নবীর মানে ইত্তেবাকারী নবী হবে। তো সেটা পরিষ্কার সহিহ বুখারী শরীফে হাদিসে লেখা আছে, কোরআনে তো অবশ্যই আছে, 30টি আয়াত দ্বারা প্রমাণ রয়েছে। সেই জন্যেই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন নবুয়াতের মানে আপনার মাকাম পর্যন্ত পৌঁছবে, আল্লাহ তাআলা তার নবুয়াতের মাকাম পর্যন্ত সম্মান দান করবেন। তো সেই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই যুগে মানে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা খেলাফাতুন আলা মিনহাজিন নবুওয়াহ, নবুওয়াতের সিলসিলায় আবার নতুন করে খেলাফত কায়েম হবে। অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন ইমাম মাহদী দাবি করবেন, মসিহ মাউদ দাবি করবেন, প্রতিষ্ঠিত মসিহ দাবি করবেন, এবং যেহেতু তিনি নবুওয়াতের মাকাম পর্যন্ত আল্লাহ তাআলা তার সম্মানে ভূষিত করবেন, ওই কারণে ওই যুগে আবার
খেলাফত কায়েম হয়ে যাবে, নবুয়াতের সিলসিলা খেলাফত কায়েম হয়ে যাবে। খেলাফত যখন কায়েম হয়ে যাবে, সেই বিশ্ব খলিফাকে যারা মেনে নেবে, তো তিনি একজন নেতা। একজন নেতা মানে একজন নেতার মান্য করলো মানে একটি সেজদা করা হলো, তো ইত্তেবা করা হলো। তো একজন নেতাকে যিনি মান্য করবেন, তো আকাশ এবং পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে, ওখানে বলা আছে আকাশে এবং পৃথিবীর ভিতরে না, আকাশ এবং পৃথিবী এবং এর মধ্যে যাহা কিছু আছে তা অপেক্ষা উত্তম। তো মানুষ 10টা টাকার জন্য কেন লালিত হয়, কেন মানে আপনার মানে লোভে পড়ে মানে সত্যটাকে বাদ দিয়ে তারা পৃথিবীর লালসায় মগ্ন, কেন লালসায় মানুষ পড়ে? যে একবার যদি কেউ ইমাম মাহাদি আলাইহিস সালামকে মেনে নেয়, বা ইমাম মাহাদি আলাইহিস সালামের মাধ্যমে যে খেলাফত কায়েম হয়ে গেছে পৃথিবীতে, যে আহমদিয়া মুসলিম জামাতের যে খলিফা আছে, বর্তমানে পঞ্চম খলিফা চলছেন, হ্যাঁ, হজরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসিহুল খামিস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসির আজিজ যে আছেন, একে যারা মানে ইত্তেবা করবে, তো আকাশ এবং পৃথিবী এবং এর মধ্যে যাহা কিছু আছে, সোনা দানা হিরে মণি মুক্ত বিল্ডিং বালাখানা সমস্তটাই ধরে যত মূল্য হবে তার থেকে অনেক অনেক গুণে বেশি মূল্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এটাই হচ্ছে প্রকৃত ব্যাখ্যা এবং আধ্যাত্মিক ব্যাখ্যা। সেই কারণে ওখানে বলা হয়েছে যে হাত্তা তাকুনু আস-সাজদাতু ওয়াহিদুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হ্যাঁ, একটি সেজদা, অর্থাৎ একজন খলিফাকে যারা ওই যুগের সেই খলিফাকে যারা অনুসরণ করবে, তো ইত্তেবা করবে, তো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে এবং তন্মধ্যস্থ যাহা কিছু আছে তার থেকেও উত্তম হবে। হাদিসটি সহিহ হাদিস এবং বুখারী শরীফের হাদিস। পরবর্তী হাদিস বর্ণনা করেছেন ইবনে বুকায়ের রহমতুল্লাহ আলাই, তিনি হাদিস বর্ণনা করেছেন লাইস থেকে, তিনি হাদিস বর্ণনা করেছেন ইউনুস থেকে, তিনি হাদিস বর্ণনা করেছেন ইবনে শিহাব থেকে, তিনি হাদিস বর্ণনা করেছেন নাফে মাওলা থেকে, তিনি হাদিস বর্ণনা করেছেন আবি কাতাদাত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি হাদিস বর্ণনা করেছেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এটা হলো হাদিসের মুত্তাসিল বিদ সনদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের অবস্থা তখন কিরূপ হবে, অর্থাৎ কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়াম ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম, অর্থাৎ তোমাদের অবস্থা তখন কিরূপ হবে যখন ইবনে মারিয়াম তোমাদের মধ্যে হতে নাযিল হবে এবং তোমাদের মধ্যে হতে তোমাদের ইমাম হবে। উক্ত হাদিসটি তাবে উকাইল এবং আউজাই থেকেও বর্ণিত আছে। একাধিক হাদিসে এই হাদিসটি বর্ণিত আছে। হাদিসটি এসেছে বুখারী শরীফ প্রথম খণ্ড 490 পৃষ্ঠা, বাবু নুজুল ঈসা 3333 নম্বর হাদিস, দেওবন্দের ছাপা। অতএব বুখারীর এই দুটি পরপর সহিহ হাদিসে উম্মতে মুহাম্মাদীদের মধ্যে ইবনে মারিয়াম নাযিল হওয়ার কথা বর্ণিত হয়েছে। অর্থাৎ উম্মতে মুহাম্মাদীদের মধ্যে হতে আল্লাহ যাকে মনোনীত করবেন তাকেই ইবনে মারিয়াম সম্মানে ভূষিত করবেন এবং তিনি উম্মতে মুহাম্মাদীর ইমাম হবে, অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হবে। প্রশ্ন এখানে যে এখানে বলা হচ্ছে কাইফা আনতুম ইযা নাযালা ইবনে মারিয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। আজও পর্যন্ত পৃথিবীর কোনো আলেম, গায়ের আহমদী আলেম এ কথা কখনো প্রচার করেননি যে ইমাম ঈসা আলাইহিস সালাম আসবেন। তারা বলে যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন এবং সেই সময় সেই যুগে আকাশ থেকে সশরীরে বনী ইসরাইলদের নবী ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু কখনো একথা বলেননি যে ইমাম ঈসা আলাইহিস সালাম আসবে। মানে কত বড় ভুল ধারণা, এবং ভুলটাকে আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে দিয়েছেন, এটাও বুঝছে না। কারণ ইমাম মাহদী আলাইহিস সালামকে ইমাম বলা হয়েছে আর হযরত ঈসা আলাইহিস সালামকে ইমাম বলা হয়নি। যদি বলেন তাহলে হাদিসে এসেছে কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়াম ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম, মৌলবীরা নাই বা বলে থাকুক না কেন, তবু ঈসা আলাইহিস সালাম ইমাম হবে। তো তাহলে কোনোদিন একথা বলেননি যে দুইজন ইমাম আসবে। মৌলবীরা তো বলেন যে ইমাম মাহদী আসবে, একজন ইমামের কথা বলেছেন, আর তার সঙ্গ দেবে আর একজন মানে ঈসা, তিনি উম্মত হয়ে মানে হয়ে আসবে এবং সেটা বনী ইসরাইলদের নবী ঈসা। এটা হচ্ছে মানে গালগৌপিক গল্প। হ্যাঁ, এটা হচ্ছে উপন্যাসের কথা, যে কথার কোনো ভিত নেই, যে গল্পের কোনো অস্তিত্ব নেই, ভিত্তিহীন কথা, ভিত্তিহীন গল্প। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইমাম
মানে ইমাম মানে কি, ইমাম শব্দের অর্থ কি, সেটা পরবর্তীতে আমি ক্লিয়ার করব। তো এখন একটা বিষয় আপনারা জেনে রাখুন যে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যি তিনি ইমাম মাহদি, তার একটি গুণবাচক নাম হবে ঈসা অর্থাৎ ইবনে মারিয়াম। ইবনে মারিয়াম কাকে বলে? কোরআন শরীফ খুলে দেখুন, পরিষ্কার সেখানে লেখা আছে যে আপনার ইবনে মারিয়াম মানে পৃথিবীর সমস্ত পবিত্র মানে সতী বা সৎ বা মোমেন বান্দাদেরকে ইবনে মারিয়াম বলা হয়। হ্যাঁ, তা যত মোমেন বান্দা ইবনে মারিয়ামের সঙ্গে উদাহরণ দেওয়া হয়েছে, আর যত মোমেন বান্দি অর্থাৎ মহিলা তাকে মানে আসিয়ার সঙ্গে উদাহরণ দেওয়া হয়েছে, ফেরাউনের স্ত্রী আসিয়া। তো ইবনে মারিয়াম মানে আপনার মোমেন। তো মোমেনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মোমেনকে এ যুগে একদম পরিষ্কার যুক্তি সহ ক্লিয়ার কথা যে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই যুগে মানে এক নাম্বার মোমেন কেউ হতে পারে না। তাহলে এই যুগের এক নাম্বার মোমেন হচ্ছেন ইমাম মাহদি আলাইহিস সালাম, সেই জন্য তাকে ইবনে মারিয়াম বলা হয়েছে। হ্যাঁ, তো সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের দিকে দৃষ্টি রেখে পবিত্র কোরআনের আয়াত অনুযায়ী ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি গুণবাচক নাম ধরে বলেছেন যে কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম, তোমাদের অবস্থা তখন কিরূপ হবে যখন তোমাদের মধ্যে হতে তোমাদের ইমাম ইবনে মারিয়াম নাযিল হবে, অর্থাৎ আমাদের মধ্যে হতে হবে এবং আমাদের মধ্যেই তিনি জন্ম নেবেন এবং তিনি ইমাম মাহদি হবেন, যার একটি গুণবাচক নাম হবে ঈসা। সেই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া গেল যে প্রথমত ইবনে মারিয়াম আকাশ থেকে আসবে না, বরং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইবনে মারিয়াম বা ইমাম মাহদি আলাইহিস সালাম এই উম্মতে মুহাম্মাদের মধ্যে হতে জন্মগ্রহণ করবেন। দ্বিতীয়ত উক্ত হাদিসে একজন আসার কথা বলা হয়েছে, দুইজনের কথা বলা হয়নি। যিনি আসবেন তিনি আমাদের মানে ইমাম অর্থাৎ ইমাম মাহদি আলাইহিস সালাম হবেন। পৃথিবীতে আজও পর্যন্ত কোনো আলেম একথা প্রচার করেননি যে ইমাম ঈসা আসবে। সুতরাং এগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যাতে আপনারা এগুলো স্মরণ করতে পারেন এবং জানতে পারেন যে কত বড় ধোঁকা দিচ্ছে আপনাদের মৌলবীরা। 3 নম্বরে আরেকটি দলিল পেশ করে আমি শেষ করব। হাদিস বর্ণনা করেছেন কুতাইবা বিন সাইদ, তিনি হাদিস বর্ণনা করেছেন লাইস থেকে, তিনি হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ বিন রুমাহা থেকে, তিনি হাদিস বর্ণনা করেছেন লাইস থেকে, তিনি হাদিস বর্ণনা করেছেন ইবনে শিহাব থেকে, তিনি হাদিস বর্ণনা করেছেন মুসাইয়াব থেকে, তিনি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি হাদিস বর্ণনা করেছেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। যে হাদিসটি পেশ করব এটা হলো এই হাদিসের সনদ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يوشكن أن ينزل فيكم ابن مريم حكما مقسطا فيقصر الصليب ويقتل الخنزير ويزول الجزية ويفيض المال حتى লা ইকবালাহু আহাদুন। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে অচিরেই তারা দেখতে পাবে অবশ্যই তোমাদের মধ্যে নাযিল হবে ইবনে মারিয়াম ন্যায় বিচারক রূপে, অথবা তিনি কৃষীয় মতবাদ খণ্ডন করবেন এবং ইসলামের বিরুদ্ধে অশ্লীল মতবাদ আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা তিনি নিধন করবেন এবং ধর্মযুদ্ধ রহিত করবেন, এবং তিনি আধ্যাত্মিক জ্ঞান এত বেশি পরিমাণে বিতরণ করবেন যে সেই জ্ঞান ধারণ করার মতো ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় জন ব্যক্তি আর থাকবে না। অর্থাৎ আল্লাহ তাআলা পূর্বে যে হাদিসটি বর্ণনা করলাম সেই হাদিসের সব মানে সমকক্ষ এই হাদিস বা সেই হাদিসের মানে সাপোর্টে এই হাদিস যে এত মাল মানে এত আধ্যাত্মিক জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করবেন, যেহেতু কোরআনে পরিষ্কার বর্ণিত রয়েছে যে ইন্নাহু লা ইলমুল লিসাআতি, নিশ্চয় সেই জ্ঞান দান করা হবে সেই ঘড়ি ঘন্টার সময়। অর্থাৎ কোন সময়? যখন ইমাম মাহদি আসবেন। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতটা আধ্যাত্মিক জ্ঞান দান করবেন, সেই জ্ঞান নেওয়ার মতো বা বোঝার মতো পৃথিবীতে একজনও ব্যক্তি থাকবে না। তো এর দ্বারা বোঝা গেল যে আধ্যাত্মিক জ্ঞান গায়র আহমদীদের মধ্যে নেই।
আধ্যাত্মিক অর্থ বোঝে না। কারণ সেই বুখারী শরীফের কিতাবুল এলেমের অধ্যায় এবং মিশকাত শরীফের কিতাবুল এলেমের অধ্যায় আরেকটি হাদিস পরিষ্কার বর্ণনা করা হয়েছে। হাদিসের একদম প্রথম শব্দ ওয়ায়ারফাউল ইলমা, অর্থাৎ আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক জ্ঞান উঠে যাবে, মানে মানুষের কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান চলে যাবে। তো যদি ওইটা আধ্যাত্মিক জ্ঞান অর্থ না ধরি, যদি বলি ওয়ারফাউল ইলমা, জ্ঞান উঠে যাবে, শিক্ষা উঠে যাবে, তাহলে সেই জেনারেল শিক্ষা বলেন আর আরবি শিক্ষা বলেন, কোনো শিক্ষা থাকবে না। তো আজকের যে পৃথিবীরা মানে মাদ্রাসা থেকে পড়ে 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 আলেম বাড়তে বাড়তে এত আলেম হয়ে গেছে, হাজার হাজার নয় লক্ষ লক্ষ আলেম হয়েছে, তাহলে জ্ঞান উঠে গেছে না বেড়ে গেছে? শিক্ষা উঠে গেছে না বেড়ে গেছে? প্রশ্ন যদি করি তাহলে উত্তর কি হবে? উত্তরটা এটা হবে যে না, আগেকার মানে তুলনায় বর্তমানে অনেক অনেক গুণে বেশি হয়ে গেছে। তাহলে হাদিসটি মিথ্যা প্রতিপন্ন হয়ে যায়, নাউজুবিল্লাহ। অ্যাকচুয়ালি ওখানে বলা হয়েছে ওয়ার ফল ইলমা, আধ্যাত্মিক জ্ঞান উঠে যাবে, অর্থাৎ মানুষের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান থাকবে না। এই আধ্যাত্মিক জ্ঞান আল্লাহ তাআলা পুনরায় দান করবেন কাকে? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং এতটা বেশি পরিমাণে দান করবেন, এতটাই জ্ঞান দান করবেন যে সেই জ্ঞান নেওয়ার মতো এবং বোঝার মতো পৃথিবীতে একজনও থাকবে না। এটাই হচ্ছে হাউজে কাউসার, সেই জ্ঞানটাকে বলা হয়। এই পানি বা এই জ্ঞান যে একবার শুনবে এবং মানবে এবং বুঝবে, পৃথিবীর কোনো প্রশ্নের সম্মুখীন হলে সে উত্তর দিতে পারবে, আর তার নিজের মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না, নিজের জানার কোনো আর ইচ্ছা থাকবে না, কারণ সমস্তটাই তার জানা হয়ে যাবে। প্রতিটি প্রশ্নের উত্তর তার অটোমেটিক ভাবে খোদা তাআলার তরফ থেকে তার এসে যাবে। সেই জন্য ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর যত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাআলা তার তরফ থেকে জেনে তিনি বলেছেন এবং সেটা তিনি উত্তর দিয়ে গেছেন। হাদিসটি আছে সহিহাইন, অর্থাৎ বুখারী শরীফ এবং মুসলিম শরীফের প্রথম খণ্ড 87 পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ড 87 পৃষ্ঠা, বাবু নুজুল ঈসা ইবনে মারইয়ামা, এবং বুখারী বাবু নুজুল ঈসা প্রথম খণ্ড 490 পৃষ্ঠা। হ্যাঁ, সহিহাইনে হাদিসটি বর্ণিত হয়েছে। সুতরাং বুখারী এবং মুসলিম দুজনেই মানে বিখ্যাত মুহাদ্দিস এবং বিখ্যাত হাদিসের কিতাবে সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুক, আমরা যেন প্রকৃত মানে কোরআনের আয়াত এবং প্রকৃত হাদিস সঠিকভাবে মেনে বুঝে তার প্রতি আমল করতে পারি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।